স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে সংযোগ স্থাপনের সক্ষমতা, সমন্বয় সাধনের সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। 1. বাক্স থেকে শব্দ নিয়ে ফাঁকা ঘরে বসাও যে কোনো 4টি। 1 × 4 = 4। অর্থাৎ এখানে দেখো বাক্সের মধ্যে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে সেই শব্দ থেকে তোমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথম রয়েছে দেখো কয়েকটা, আকাশে পাখি ড্যাশ। তো এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ও ডাইভিং ডকের ওড়ে, আকাশে পাখি ওড়ে। কয়েকটা দেখো, হাতে তার ড্যাশ। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো দন্ত সয়াকার বর্গীয় জয় হস্যই সাজি, অর্থাৎ হাতে তার সাজি। গয়েরটা দেখো, জলে থাকে ড্যাশ। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো ময়াকার ছ মাছ, অর্থাৎ জলে থাকে মাছ। ঘয়েরটা দেখো, জবা ফুল ড্যাশ। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো লয়াকার ল লাল, অর্থাৎ জবা ফুল লাল। এবং ইঙরটা দেখো, গায়ে চাকা চাকা ড্যাশ। এখানে আমরা শূন্যস্থানে বসাবো দয়াকার গ দাগ, অর্থাৎ গায়ে চাকা চাকা দাগ। 2. বাম দিকের সঙ্গে ডান দিক দাগ টেনে মেলাও হাফগণিত 4 = 2। অর্থাৎ বাম দিকের সঙ্গে তোমাদেরকে ডান দিক মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে কয়েকটা, দয়াকার দয়াকার দাদা, যেহেতু আকার আছে তাই এটা মিলবে ডান দিকের আকার এর সাথে। কয়েকটা দেখো, বয়েরই মূর্ধন্য ষ বৃষ, যেহেতু এখানে রি রয়েছে তাই এটা মিলবে ডান দিকের রি এর সাথে। গয়েরটা দেখো, চয় হস্যু ল চুল, যেহেতু হস্যকার রয়েছে তাই এটা মিলবে ডান দিকের হস্যু এর সাথে। ঘরটা দেখো, ছয়কের লয়কের ছেলে, যেহেতু একার রয়েছে তাই এটা মিলবে ডান দিকের এ এর সাথে। 3. ছবি গুণের সংখ্যা লেখো 1 × 2 = 2। ক, দেখো এখানে কতগুলো ফুলের ছবি দেওয়া রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাই এখানে আমরা একদম সর্বশেষ বক্সের মধ্যে লিখব 6। এবং ক্ষয়েরটা দেখো, কতগুলো বলের ছবি দেওয়া রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাই এখানে আমরা সর্বশেষ বক্সের মধ্যে লিখব 7। 4. ইংরেজিতে সংখ্যা লেখো 1 × 2 = 2। প্রথম রয়েছে দেখো 3, তো 3কে ইংরেজিতে কীভাবে লেখে 3, তাই আমরা 3 লিখব। আর গয়েরটা দেখো 6, 6কে ইংরেজিতে কীভাবে লেখে 6, তাই আমরা 6 লিখব। 5. সংখ্যা গুণে যোগ করো 1 × 2 = 2। ক, 1 + 3। দেখো 1 আর 3 যোগ করলে 4 হয়, তাই আমরা শূন্যস্থানে বসাবো 4। আর ক্ষয়টা দেখো 5 + 2, 5 আর 2 যোগ করলে কত হচ্ছে 7, তাই আমরা শূন্যস্থানে বসাবো 7। 6. বড়টিতে গোল করো 1 × 2 = 2। ক, 3, 8, 4, 5। এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 8, তাই আমরা 8 সংখ্যাটিকে গোল করে নেব। কয়েকটা দেখো, 1, 5, 7, 3। এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় সংখ্যা হচ্ছে 7, তাই আমরা 7 সংখ্যাটিকে গোল করে নেব। 7. ফাঁকা ঘরে বর্ণ বসাও হাফগণিত 4 = 2। এখানে দেখো ছবি দেওয়া রয়েছে এবং তার পাশে শব্দ দেওয়া রয়েছে। সেই শব্দগুলোর একটা করে ওয়ার্ড মিসিং আছে, একটা করে লেটার মিসিং আছে, তোমাদেরকে সেই লেটারটা বসাতে হবে। দেখো প্রথম রয়েছে এ, একটা আপেলের ছবি, আপেলকে ইংরেজিতে বলা হয় অ্যাপেল, এবং এখানে লেখা রয়েছে ড্যাশ পিপিএলই। এখানে আমরা শূন্যস্থানে বসাবো এ, তাহলে এটা হচ্ছে অ্যাপেল অর্থাৎ আপেল। বিয়েটা দেখো একটা পাখির ছবি দেওয়া রয়েছে, পাখিকে ইংরেজিতে বলা হয় বার্ড, এবং এখানে লেখা রয়েছে BRD। এখানে আমরা শূন্যস্থানে বসাবো আই, তাহলে এটা হচ্ছে BIRD বার্ড অর্থাৎ পাখি। সি এরটা দেখো একটা ফুলের ছবি দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে FL-WER। তো এখানে আমরা শূন্যস্থানে বসাবো ও, কারণ আমরা জানি ফুলকে ইংরেজিতে ফ্লাওয়ার বলে, তাহলে এটা হচ্ছে FLOWER ফ্লাওয়ার অর্থাৎ ফুল। এবং ডি এরটা দেখো একটা কুঁড়ে ঘরের ছবি দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে H-T। আমরা জানি কুঁড়ে ঘরকে ইংরেজিতে বলা হয় হাট, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো ইউ, তাহলে এটা হচ্ছে HUT হাট অর্থাৎ কুঁড়ে ঘর। 8. বাম দিকের সঙ্গে ডান দিক দাগ টেনে মেলাও 1 × 4 = 4। অর্থাৎ এখানে তোমাদেরকে বাম দিকের সঙ্গে ডান দিক মিল করাতে হবে কালারের সাথে। দেখো প্রথম রয়েছে ক, কয়াকালয় কালো, কালোকে ইংরেজিতে বলা হয় ব্ল্যাক, তাই এটা মিলবে ডান দিকের ব্ল্যাক এর সাথে। খয়েরটা দেখো লাল, লালকে ইংরেজিতে বলা হয় রেড, তাই এটা মিলবে ডান দিকের
RED রেড এর সাথে। গয়েরটা দেখো হলুদ, হলুদকে ইংরেজিতে বলা হয় ইয়েলো, তাই এটা মিলবে ডান দিকের YELLOW ইয়েলো এর সাথে। আর ঘয়েরটা দেখো সাদা, সাদাকে ইংরেজিতে বলা হয় হোয়াইট, তাই এটা মিলবে ডান দিকের WHITE হোয়াইট এর সাথে। 1 শূন্যস্থান পূরণ করো, হাফগণিত 4 = 2। ক ডাক পাড়ে ও ড্যাশ আনো বড় বউ, এখানে শূন্যস্থানে বসবে ভয়াকার ত ভাত। খ গাছে থাকে ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে পয়াকার ক্ষয় হস্যই পাখি। গ ড্যাশ পাড়ে জাম, এখানে শূন্যস্থানে বসবে ক্ষয় হস্যু দয় হস্যই ক্ষুদি রয়াকার ম রাম ক্ষুদিরাম। ঘ ডালে ডালে ড্যাশ ডাকে, এখানে চতুর্থ শূন্যস্থানে বসবে কয়াকার ক কাক। 2 নিচের বর্ণ ছক থেকে বর্ণ নিয়ে শব্দ বানাও, হাফগণিত 4 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেটা ছকের মধ্যে রয়েছে, তোমাদেরকে দুটি করে শব্দ তৈরি করতে হবে। টোটাল দেখো 4টে শূন্যস্থান রয়েছে, তো দুটি বর্ণ যোগ করে তোমরা শব্দ তৈরি করবে। প্রথমে তোমরা লিখবে ব হস্যই বই, দ্বিতীয় শূন্যস্থানে তোমরা লিখবে খ হস্যই খই, তৃতীয় শূন্যস্থানে তোমরা লিখবে ট হস্যই টই এবং চতুর্থ শূন্যস্থানে তোমরা লিখবে হস্যই ট ইট। তাহলে দেখো 4টে শব্দ তৈরি করা হয়ে গেছে। 3 ইংরেজিতে মানে লেখো, হাফগণিত 4 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে বাংলাতে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে ইংরেজিতে মানে লিখতে হবে। প্রথম রয়েছে দেখো পায়ের পাতা, পায়ের পাতাকে ইংরেজিতে বলা হয় ফুট, তাই এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো FOOT ফুট। বিয়েরটা দেখো আকাশ, আকাশকে ইংরেজিতে বলা হয় স্কাই, তাই এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো SKY স্কাই। সিয়েটা দেখো সূর্য, সূর্যকে ইংরেজিতে বলা হয় সান, তাহলে এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো SUN সান। ডিয়েরটা দেখো কলম, কলমকে ইংরেজিতে বলা হয় পেন, তাই এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো PEN পেন। 4 ছবি দেখো এবং সঠিক বর্ণ বসাও, হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে, সেই ছবিগুলোকে তোমাদেরকে ইংরেজিতে প্রথমত ট্রান্সলেট করতে হবে এবং তোমরা কি করবে, শূন্যস্থানে ইংরেজিতে সেই প্রথম অক্ষরগুলো অর্থাৎ বর্ণগুলো বসাবে। প্রথম রয়েছে দেখো একটা পুতুলের ছবি, পুতুলকে ইংরেজিতে বলা হয় ডল এবং দেখো শূন্যস্থানে দেওয়া রয়েছে ড্যাশ OLL, তাহলে এখানে আমরা শূন্যস্থানে বসাবো ডি, তাহলে এটা হয়ে যাচ্ছে DOLL ডল অর্থাৎ পুতুল। তারপরটা দেখো একটা চোখের ছবি দেওয়া রয়েছে, চোখকে ইংরেজিতে বলা হয় আই এবং লেখা রয়েছে ড্যাশ YE, এখানে আমরা শূন্যস্থানে বসাবো তাহলে এটা হয়ে যাচ্ছে EYEI অর্থাৎ চোখ। সিয়েটা দেখো একটা মাছের ছবি দেওয়া রয়েছে, মাছকে ইংরেজিতে বলা হয় ফিশ এবং লেখা রয়েছে ড্যাশ ISH, এখানে আমরা শূন্যস্থানে বসাবো তাহলে এটা হচ্ছে FISH ফিশ অর্থাৎ মাছ। এবং ডিয়েরটা দেখো একটা মুরগির ছবি দেওয়া রয়েছে, মুরগিকে ইংরেজিতে বলা হয় হেন এবং লেখা রয়েছে ড্যাশ EN, এখানে আমরা শূন্যস্থানে বসাবো তাহলে এটা হচ্ছে HEN হেন অর্থাৎ মুরগি। 5 সবচেয়ে বড় সংখ্যায় গোল করো, হাফগণিত 4 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, এই সংখ্যাগুলির মধ্যে যেই সংখ্যাটি বড় সেটাকে তোমাদেরকে সার্কেল অথবা গোল করতে হবে। দেখো প্রথম রয়েছে ক 7 9 5 2, এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 9, তাই আমরা 9 সংখ্যাটিকে গোল করে নেব। ক্ষয়টা দেখো 6 4 5 3, এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় সংখ্যা হচ্ছে 6, তাই আমরা 6 সংখ্যাটিকে গোল করে নেব। গয়েরটা দেখো 2 5 4 3, এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় সংখ্যা হচ্ছে 5, তাই আমরা 5 সংখ্যাটিকে গোল করে নেব। এবং ঘয়েরটা দেখো 7 4 5 4, এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় সংখ্যা হচ্ছে 7, তাই আমরা 7 সংখ্যাটিকে গোল করে নেব। 1 পূর্ণ বাক্যে উত্তর লেখো, একগণিত 4 = 4। ক মৌচাকে কি ভরা, উত্তর মৌচাকে মধু ভরা। খ মুটে কি আনে, উত্তর মুটে আনে সরাখুরি কলা পাতা। গ আরশোলার কটি পা, উত্তর 6টি পা। ঘ মাকড়সার কটি পা, উত্তর 8টি পা।
2 ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। হাফগণিত 2 = 1। ক বয়াকার ড্যাশ ল, এখানে আমরা শূন্যস্থানে বসাবো দ, তাহলে এটা হচ্ছে বয়াকার দল ও বাদল। খ পয়েরি ড্যাশ বয়ে দীর্ঘই, এখানে আমরা শূন্যস্থানে বসাবো থয়া হস্যই, তাহলে এটা হচ্ছে পয়েরি থয়া হস্যই বয়ে দীর্ঘই পৃথিবী। 3 এলোমেলো বর্ণগুলো সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করো। হাফগণিত 2 = 1, অর্থাৎ এখানে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো এলোমেলোভাবে রয়েছে, তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে ক ম ক ল, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ক ল ম কলম। খ ময়াকার চ তালব্য শ, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো চ তালব্য শ ময়াকার চশমা। 4 নিচের শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 2 = 1। ক বনে কত ড্যাশ ওড়ে, মশা মাছি না মৌমাছি, সঠিক উত্তর হবে মাছি, তাই আমরা শূন্যস্থানে লিখব ময়াকার ছয় হস্যই মাছি। খ ড্যাশ জলে খেলা করে, ব্যাঙ মাছ না সাপ, সঠিক উত্তর হবে মাছ, তাই আমরা শূন্যস্থানে লিখব ময়াকার ছ মাছ। 5 পরের লাইনগুলি লেখো। একগণিত 2 = 2। ক নেমে এলো পথ ভুলে, এটার পরের লাইনটা লিখতে হবে। তো এটার পরের লাইনটা লিখবে তোমরা বেল ফুলে জুঁই ফুলে। খ টিভি ভেঙে উই ধরে, এটার পরের লাইনটা তোমরা লিখবে মই দিয়ে সই করে। 6 বাংলা মানে লেখো। 6 বাংলা মানে লেখো। হাফগণিত 2 = 1। ক HAIR হেয়ার, হেয়ার শব্দটির অর্থ হচ্ছে জয়সুল চুল। খ NOAZ নোজ, নোজ শব্দটির অর্থ হচ্ছে নাক। 7 এলোমেলো লেটারগুলো সাজিয়ে লেখো। হাফগণিত 2 = 1, অর্থাৎ এখানে ইংরেজিতে কতগুলো লেটার তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এগুলো এলোমেলোভাবে রয়েছে, তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে দেখো কয়েকটা NHDA, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো HAND হ্যান্ড অর্থাৎ হাত। খ RAROPT, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো PARROT প্যারট অর্থাৎ টিয়া পাখি। 8 অর্থ অনুযায়ী দাগ টেনে যোগ করো। একগণিত 3 = 3। তো প্রথম রয়েছে দেখো BIRD বার্ড, বাঁ দিকে তোমাদেরকে ইংরেজিতে কতগুলো শব্দ রয়েছে, ডান দিকে তোমাদের বাংলাতে শব্দ রয়েছে, দাগ টেনে তোমাদেরকে মেলাতে হবে। প্রথম রয়েছে BIRD বার্ড, এটা মিলবে ডান দিকের পয়াকার ক্ষয় হস্যই পাখি এর সাথে। তারপরে দেখো LEG লেগ, এটা মিলবে ডান দিকের পয়াকার পা এর সাথে। তারপরে রয়েছে ANT অ্যান্ড, এটা মিলবে ডান দিকের পিপিলিকা এর সাথে। 9 পরে ও মাঝের সংখ্যা লেখো। হাফগণিত 2 = 1। ক দেখো এখানে প্রথম একটা সংখ্যা দেওয়া হয়েছে 8, তারপরে দেখো একটা বক্স রয়েছে, 8-এর পরের সংখ্যা তোমাদেরকে লিখতে হবে। 8-এর পরের সংখ্যা কত হয় 9, তাই আমরা বক্সের মধ্যে 9 লিখব। খ এখানে দেখো 3টে বক্স রয়েছে, তার মধ্যে 2টি বক্স পূরণ রয়েছে, প্রথম রয়েছে 4 এবং সবশেষে রয়েছে 6, মাঝখানে কত বসবে, দেখো 4-এর পর হয় 5, তাই মাঝখানে 5 বসবে, তাই আমরা মাঝখানে বসাবো 5। 10 নিচের প্রশ্নগুলির উত্তর বাংলায় সংখ্যায় লেখো। হাফগণিত 2 = 1। ক এক সপ্তাহ হয় কত দিনে, উত্তর 7 দিনে। খ আমাদের 2 হাতে মোট কটি আঙুল আছে, উত্তর 10টি। 11 যোগ করো। একগণিত 2 = 2। ক 7 + 6, দেখো 7 আর 6 যোগ করলে কত হচ্ছে 13, তাই আমরা শূন্যস্থানে লিখব 1 × 3 = 13। খ 1 × 4 = 14 যোগ 2 × 3 = 23, 14কে 23 দিয়ে যোগ করতে হবে, ডান দিক থেকে আমরা যোগ করব। দেখো ডান দিকে রয়েছে 4 আর 3, 4 আর 3 যোগ করলে 7, তাহলে নিচে 7 বসাবে। তারপরে রয়েছে দেখো 1 আর 2, 1 আর 2 যোগ করলে 3, তাহলে নিচে 3 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 3 × 7 = 37। 12 নিচের সমস্যাটির সমাধান করো, প্রশ্নের মান 2। ফুলের ওপর 5টি প্রজাপতি বসেছিল, আরও 3টি প্রজাপতি উড়ে এসে বসলো, এখন প্রজাপতির সংখ্যা বাড়লো না কমলো। দেখো এখানে একটা বক্স রয়েছে, বাড়লো না কমলো সেটা তোমাদেরকে লিখতে হবে। দেখো 5টা ছিল,
আরও 3টে এসেছে, তাহলে নিশ্চয়ই বাড়বে। তাই আমরা বক্সের মধ্যে লিখব বয়াকা ডাইবিন্ডল বাড়ল। 1 সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে দুটো করে অপশান দিয়ে দেওয়া হয়েছে, যেটা সঠিক হবে তার উপরও তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। প্রথম রয়েছে ক, গাড়ি সিগন্যাল না টাইম দেখে চালাতে হবে। সঠিক উত্তর হবে সিগন্যাল, তাই আমরা সিগন্যালের ওপরে টিক চিহ্ন দেবো। খ, বার ক্রস অতিক্রম করতে হবে উচ্চ লাফে না দীর্ঘ লাফে। সঠিক উত্তর হবে দীর্ঘ লাফে, তাই এটার ওপরে আমরা টিক চিহ্ন দেবো। গ, মেরুদণ্ড বাঁকা না সোজা রেখে খেতে বসতে হবে। সঠিক উত্তর হবে সোজা, তাই আমরা সোজার ওপরে টিক চিহ্ন দেবো। ঘ, ক্যাঙ্গারু লাফ জোড়া পায়ে না একটি পায়ে। অর্থাৎ ক্যাঙ্গারু লাফ দেয় জোড়া পায়ে না একটি পায়ে। সঠিক উত্তর হবে জোড়া পায়ে, তাই আমরা জোড়া পায়ের ওপরে টিক চিহ্ন দেবো। 2 শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দেখো এখানে তোমাদেরকে কতগুলো শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দগুলো তোমাদেরকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো শব্দগুলো রয়েছে সেবা, দৈর্ঘ্য, 30, ট্রাফিক। প্রথম রয়েছে ক, দীর্ঘ লম্ফনে ড্যাশ মাপা হয়। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো দয়ওই ঘয়রেব জ ফলা দৈর্ঘ্য। খ, খাবার গ্রহণ শেষ হবার ড্যাশ মিনিট পরে জল খেতে হবে। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো তয় হস্যই রয় হস্যই তালবেশ 30। গ, ড্যাশ পুলিশ রাস্তা নিয়ন্ত্রণ করে। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো টরফলা আকার ফয় হস্যই ক ট্রাফিক। ঘ, অপরের উপকার করাকে ড্যাশমূলক কাজ বলে। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো দন্ত্য সহায়িকার বয়াকার সেবা। 3 বাক্যটি সত্য বা মিথ্যা লেখো। 1 × 2 = 2। ক, খাবার খাওয়ার সময় কথা বলতে হবে। এটা হবে মিথ্যা, কারণ আমরা জানি খাবার সময় আমাদেরকে কথা বলতে নেই, তাহলে আমাদের খাবারটা কিন্তু গলায় আটকে যেতে পারে। খয়েরটা দেখো, শৌচাগার নিয়মিত পরিষ্কার করে রাখতে হবে। এটা হবে সত্য, কারণ আমরা জানি আমাদের শৌচাগার সেটা যদি আমরা অপরিষ্কার রাখি তাহলে কিন্তু সেখান থেকে বিভিন্ন রোগ জীবাণু বাসা বাঁধতে পারে। 4 সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4। ক, কোন কোন সময় হাত ধুতে হবে। উত্তর, খাবার খাওয়ার আগে ও পরে। খ, দৌড়ানোর উপকারিতা লেখো। উত্তর, 1 নাম্বার পায়ের পেশি শক্ত হয়, 2 নাম্বার হাড় মজবুত হয় এবং শরীর ফিট থাকে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।